আচ্ছা ঠিক আছে। দেখো এ টু এ, এটা কি? এটা হচ্ছে ডোমেন। বলো বলো। ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো দেখো, এটা এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। তাহলে এ দেখো কি দেওয়া আছে, রিয়েল নাম্বার থেকে আমার হচ্ছে 2 বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমার ডোমেনটাও এটা, কোডোমেনও এটা। আর আমার ফাংশন কোনটা? ফাংশনটা হচ্ছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এখানে বলছে ফাংশনটা দেখাও এক 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 দেখানোর জন্য কি করতে হবে? ধরি, ওই যে মনে আছে, এক এক দেখানোর জন্য কি করতে হয়? এফ অফ, হ্যাঁ এক্স ওয়ান, আচ্ছা ঠিক আছে তাহলে এটা থাকবে। এটা ধরে এখান থেকে প্রমাণ করতে হয় হচ্ছে এক্স ওয়ান সমান সমান এক্স টু। আচ্ছা তাহলে সার্বিক দেখাতে পারবা? সার্বিক, সার্বিক দেখানোর জন্য কি করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোডোমেন, কোডোমেনের সাথে। হ্যাঁ তাহলে রেঞ্জ বের করার জন্য ধরো এটার ইনভার্স ফাংশন বের করি। এটা ইনভার্স ফাংশন বের করার জন্য এ ওয়াই বের করি, এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি যদি থাকে তাহলে ইনভার্স ফাংশন কেমনে করতাম? মাইনাস ডি এক্স প্লাস বি, আর নিচে হচ্ছে সি এক্স মাইনাস এ। ঠিক আছে এটা। মাইনাস টু না, দেখো দেখো দেখো, এখানে মাইনাস টু আছে, তাহলে ওখানে প্লাস টু হবে। প্লাস টু এক্স প্লাস ওয়ান, নিচে দেখো এক্স মাইনাস টুই হবে। এটার এটা সমান আসলে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স এক্স এর ডোমেনটা কি হবে? আর মাইনাস টু না? আহ, এটা হচ্ছে ডোমেন অফ এফ ইনভার্স, তাহলে এটা কি কি বলা যায়? এটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ অফ এফ। তাহলে আমার রেঞ্জটা কি আসতেছে? রেঞ্জ আসতেছে হচ্ছে 8 থেকে 2 বাদ যাবে। এটাই আমার এ, এটাই কোডোমেন, তাই না? তাহলে কোডোমেনের রেঞ্জ সমান, তাহলে ফাংশন কি অন টু ফাংশন হবে, তাই না? আর অন টু যদি হয় তার মানে এটা ইনভার্স ফাংশনের শর্ত পূরণ করে। হ্যাঁ, আর ইনভার্স ফাংশন দেখো এখানে বের হয়ে গেছে এই যে। তাহলে এই যে লাস্টে বলছে ইনভার্স বের করো, এটা 2x মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 2। হ্যাঁ, তারপরে 4 নাম্বার দেখো। 4 নাম্বারটাও সেম, বুঝছো? এফ অফ এক্স দেখো কি দেওয়া আছে। এই 4 নাম্বারটাও এফ অফ এফ ইনভার্স বের করতে বলছে শুধুমাত্র। ডিরেক্ট বলো তো কি হবে? এফ অফ এক্স যদি 2x প্লাস 3 আর 4x মাইনাস 5 হয় তাহলে এফ ইনভার্স এক্স ডিরেক্ট বলো তো। ইনভার্সটা, ইনভার্সটা বলো। এই যে 5 আছে এটা উল্টে যাবে। না না না, সেম হবে না। হ্যাঁ হ্যাঁ, 5টা উপরে যাবে, এক্স এর সাথে মাইনাস 5 আছে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস 5x, এখানে প্লাস 3, তাই তো? আর এখানে হচ্ছে 4x মাইনাস 5 এর জায়গায় হবে মাইনাস 2। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইনভার্স।
তারপরে হচ্ছে 4-এর পরে 5, 5 নম্বরটা দেখো। 5 নম্বরে বলছে অস্তিত্ব যাচাই পূর্বক। অস্তিত্ব মানে হচ্ছে তোমার ওই যে ইনভার্স ফাংশন কখন হয়, যখন 1 1 1 2 দুইটাই হয়। তোমার প্রথমে 1 1 প্রুভ করা লাগবে, প্রথমে দেখানো লাগবে এটা 1 1, তারপরে এটা দেখানো লাগবে 1 2, তারপরে হচ্ছে তোমার দেখানো লাগবে এটা এটা মানে ইনভার্স ফাংশন এক্সিস্ট করে, তারপরে ইনভার্স বের করা লাগবে। এটা পারবা না? আচ্ছা, এটা যদি পারো তাহলে এর পরেরটা দেখো, 6 নাম্বার। দেখো এফ অফ এক্স কি দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে এক্স কিউ প্লাস 4। বলছে দেখা হচ্ছে ফাংশনটি 1 1 এবং সার্বিক। আহ, 1 1 এবং সার্বিক, 1 1 তো দেখাইতে পারবা, হ্যাঁ সবগুলাই মোটামুটি সেম এগুলো। 1 1 তো দেখাইতে পারবা তাই না? 1 1 দেখানোর জন্য এই যে এখানে এফ অফ এক্স ওয়ান এটা সমান সমান এফ অফ এক্স টু ধরে নিয়ে, হ্যাঁ এখান থেকে প্রমাণ করতে হবে। এই যে এখানে এক্স ওয়ান কিউব প্লাস 4, আর এই পাশে আসে এক্স টু কিউব প্লাস 4। এখান থেকে বোঝাই যাচ্ছে 4 4 কাটা যাবে, তাহলে এক্স ওয়ান কিউব সমান সমান এক্স টু কিউব। তাহলে পরে যে এটা চলে আসে এক্স ওয়ান আর এক্স টু সমান, তাহলে এখান থেকে প্রমাণ হয় এটা 1 1। আর অন টু প্রমাণের জন্য ওই যে তোমার আর টু আর দেওয়া আছে, এই দেখো এই যে এটা আর আবার এটাও আর দেওয়া আছে, এটা হচ্ছে কোডোমেন। তাহলে রেঞ্জ বের করতে হবে এই ফাংশনের। মনে আছে এক্স কিউ প্লাস 4 এই ফাংশনের রেঞ্জ কি হয়? ওয়াই এর ভ্যালু কি কি হইতে পারে বলো তো? এই রেঞ্জ এই যে ফাংশনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার, এটা রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে দেখো কোডোমেন আর রেঞ্জ সমান, এই যে কোডোমেন আর রেঞ্জ সমান। আর কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে এটা 1 2 হবে। আর যদি 1 1 আর 1 2, এই যে 1 1 এখানে প্রুভ হচ্ছে, এখানে 1 2 প্রুভ হয়ে যাচ্ছে, তাহলে এখানে এফ ইনভার্স হয়ে যাবে। এই যে দেখাইতে বলছে 1 1 এবং 1 2, এই যে 1 1 এবং সার্বিক দেখাও, তারপরে এফ ইনভার্স বের করতে বলছে। ইনভার্স বের করার জন্য তো একদম সোজা, ওই যে তুমি যেটা বললো যে এক্স কিউব প্লাস 4, এই যে এটা শেখাইছিলাম যে কীভাবে শর্টকাট করতে হয়। দেখো এক্স এর আগে কিউব করছে, তারপর প্লাস 4 হয়েছে, এখানে কি হয়েছে আসলে প্রথমে কিউব হয়েছে তারপর প্লাস 4, উল্টা দিক থেকে আসবো। তাহলে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আগে হচ্ছে লাস্টে এখানে +4 হয়েছে, এখানে আগে -4 করে দিব, তারপরে এখানে কিউব করছে, এখানে পাওয়ার 1/3 করে দেবো। তাহলে এই যে এইটাই হচ্ছে ইনভার্স, বুঝছো? দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4, যদি একদম সেই একদম প্রথম নিয়মে বের করি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4, তাহলে সেখান থেকে আসে এক্স কিউব ইকুয়াল টু ওয়াই মাইনাস 4, আর এক্স ইকুয়াল টু আসে কিউবিক রুট ওয়াই মাইনাস 4, এটা ওয়াই মাইনাস 4 এর পাওয়ার 1/3, তাই তো? তাহলে এটা কি আমার এফ ইনভার্স ওয়াই এর ভ্যালু, সরি এই যে এফ ইনভার্স ওয়াই এর ভ্যালু এটা। তাহলে এফ ইনভার্স এক্স এর ভ্যালু কি? এক্স মাইনাস 4 এর পাওয়ার 1/3, তাই তো? ওইটাই আমি বলছিলাম, সে দেখো এক্স কিউব প্লাস 4 আছে, ইনভার্স ফাংশন বের করার জন্য উল্টা দিক থেকে আসবো। এখানে দেখো প্রথমে এক্স কে কিউব করা হয়েছে, তারপরে +4 করছে, তো আমি ইনভার্স ফাংশনের জন্য এক্স থেকে আগে 4 আগে মাইনাস করে দিব, তারপরে ওখানে কিউব করছে, এখানে পাওয়ার 1/3 করে দিব। বলো। না, না এই রুটের ভিতরে মাইনাস হবে, এই রুটের ভিতরে মাইনাস হবে। এটা কিউবিক রুট, এটা তো তোমার স্কোয়ার রুট না। হ্যাঁ। আচ্ছা, এটা গেল। 4 নম্বর পর্যন্ত গেছে না?
হ্যাঁ হ্যাঁ, 6 পর্যন্ত আছে। এইটা দেখো, 7 নম্বর দেখো। এই 7 নম্বর কি আছে? এফ অফ এক্স ইকুয়াল টু লন 1 - x/1 + x। হ্যাঁ, তাহলে এফ ইনভার্স এক্স এর ভ্যালু কত হবে? এ- এ- এই যে এফ অফ এক্স ইকুয়াল টু তো ওয়াই, এটা তো সোজা। তাহলে এক্স ইকুয়াল টু কি এফ ইনভার্স ওয়াই, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে লন 1 - x/1 + x। আমি যে একটা জিনিস শিখেছিলাম মনে আছে? যে লন এ সমান সমান যদি বি হয়, তাহলে এ সমান সমান লেখা আছে e⁴ বি। কারণ লন এ হচ্ছে অ্যাকচুয়ালি লগ ই ভিত্তিক এ, এটা সমান সমান বি। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো এ ই এর পাওয়ার বি, এই যে ই এর পাওয়ার বি সমান সমান এ। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, এই যে লন এটাকে লেখা যায় e⁴y সমান সমান 1 - x/1 + x। এরপরে দেখো উল্টা করে দিচ্ছে, 1 + x 1 - x 1/e⁴y। এরপর আমি যোজন বিয়োজন করবো, 1 + x প্লাস 1 - x, নিচে 1 + x -1 + x। এটা থাকলে 1 + e⁴y 1 - e⁴y। তাহলে উপরে দেখো এ এক্স আর এক্স কাটা যায়, তাহলে এখানে একটা 2 থাকে, আর নিচে এই 1 আর এই 1 কাটা যায়, তাহলে দেখো এখানে একটা 2x থাকে। তাহলে এখানে থাকে 1 + e⁴y 1 - e⁴y। তাহলে 2 তো কাটে, আর উল্টায় দিলে x সমান সমান 1 - e⁴y 1 + e⁴y। হ্যাঁ, এই দেখো x এর ভ্যালু হয়েছে এফ ইনভার্স ওয়াই, x এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি এই যে। তাহলে এটাকে আমি লিখতে পারি এফ ইনভার্স ওয়াই। তাহলে এফ ইনভার্স x এর ভ্যালু কি হবে? 1 - e⁴x 1 + e⁴x। ঠিক আছে? দেখো এটার সাথে মিলছে না, এই দেখো এই যে এফ ইনভার্স এক্স এর সাথে মিলছে কিন্তু। তারপরে দেখো বি আই আই আই, দেখো এ দেওয়া আছে -1 to 1, তাই তো? যদি এ থেকে এ সেট, তার মানে এখানে বোঝাচ্ছে যে এফ এ টু এ, এইভাবে এ সেটে এফ জি এইচ এবং ফাই ফাংশনগুলোকে, আচ্ছা এফ অফ এক্স দেওয়া আছে এক্স, জি অফ এক্স দেওয়া আছে x² হবে, ওটা বই আছে না কাছে? এইচ অফ এক্স আছে দেখো x⁵, আর ফাই অফ এক্স আছে দেখো cos x। হ্যাঁ, এখন বলছে যে এত দ্বারা সংজ্ঞায়িত হলে এদের মধ্যে কোনটি সার্বিক ফাংশন, কোনটি সার্বিক মানে কোনটি অন টু, তাই না? তো সার্বিক ফাংশনের জন্য কি করতে হয় বলো তো, মনে আছে? হ্যাঁ, এই ফাংশনের কোডোমেন কি? এই যে এ হচ্ছে কোডোমেন। এখন এই যে যে চারটা ফাংশন আছে, চারটার মধ্যে কোনটার রেঞ্জ এই কোডোমেনের সমান হবে? এটা দেখো এই ফাংশনের জন্য y = x, আর এ দেখো দেওয়া আছে তোমার যে ইন্টারভাল -1 থেকে 1 ইন্টারভালে দেওয়া আছে। তাহলে y = x এর জন্য যদি বের করতে যাই, x যদি -1 হয় তাহলে y এর ভ্যালু -1, x যদি 0 হয় y এর ভ্যালু 0। -1 থেকে 1 মানে কি বলো তো? এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার -1 0 1, তাই না? এরকম। অ্যাকচুয়ালি এরকম না, এর ভিতরের অনেক ভ্যালু আছে, যেরকম মাইনাস
0.9ও এর ভিতরে পড়ে, -0.5, 0.6 সব কিছু এর ভিতরে পড়ে, কারণ রিয়েল নাম্বার ধরা হয়। তো ওইগুলো না ধরে ধরেছে পূর্ণ সংখ্যা ধরে ইয়া করলেই অনেকটা, মানে আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা পূর্ণ সংখ্যা ধরে নিই। তাহলে দেখো এটা করলে y=1 আসে, তাহলে দেখো এটা সবগুলো সেম আসে, তাহলে এখানকার রেঞ্জও কিন্তু ওইটাই আসবে, এই যে -1 থেকে 1 রেঞ্জ এটা আসবে। তার মানে এইটা কিন্তু প্রথমে বোঝা যাচ্ছে যে রেঞ্জ আর কোডোমেন সমান এটার ক্ষেত্রে, তার মানে এটা কিন্তু অন্টো হবে। আর এক্স স্কোয়ার করলে কি অন্টো হবে, চিন্তা করো তো। দেখো এক্স এক্স ইকুয়াল টু -1 হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ক্ষেত্রে কি হবে বলো, -1 এর স্কোয়ার, তাহলে এটা 1 হয়ে যাবে। আবার এক্স ইকুয়াল টু যদি 0 করি তাহলে তো ওয়াই ইকুয়াল টু 0 আসবে, এটা হবে না, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু 1। তাহলে দেখো এটার ক্ষেত্রে তোমার 0 থেকে 1 এর ভিতরে পাওয়া যাচ্ছে ব্যবধি, এটা সমান আসতেছে না। ও ডোমেন ছিল আমার এ, এ কিন্তু আসতেছে না এটা, তার মানে এটা হবে না। x⁵ এর ক্ষেত্রে চিন্তা করো তো, এক্স ইকুয়াল টু যদি -1 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু x⁵, তাহলে -1 এর পাওয়ার 5 হলে -1 -1ই থাকে, কারণ পাওয়ার হচ্ছে তোমার বিজোড় অড, এটা x⁵ এর ক্ষেত্রে এটা 0 হয়, আর এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে 1ই থাকে, তাহলে এটাও কিন্তু হয়ে যাচ্ছে -1 থেকে 1, তাহলে এটাও কিন্তু অন্ট হবে। আর cos x এর ক্ষেত্রে চিন্তা করো, cos এর ভিতরে যদি -1 বসাও তাহলে কত আসে, এটা কত আসে, cos এর ভিতরে -1 বসানো যায়, cos এর ভিতরে 1 বসানো যায়, কারণ cos এর ভিতরে মাইনাস নেগেটিভ তো ম্যাটার করে না। cos 1 এর ভ্যালু কত আসে, 0.99 কিছু একটা আসার কথা, কারণ cos 0 এর ভ্যালু 1, এরকম কিছু আসার কথা। তো cos এর ভ্যালু এই যে 0 আর 1 এই এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা হবে না কখনো, কারণ cos এর, হ্যাঁ, তাহলে অঙ্ক হচ্ছে তোমার এই যে এইটা আর এইটা, h(x) আর f(x), মানে সার্বিক ফাংশন আর কি। হ্যাঁ, তারপরে এর পরেরটা দেখো, এটা কত, i x f(1 - x/1 + x), এটার ভ্যালু হচ্ছে x+2। এরকম থাকলে দেখো আগে f(x) বের করতে হবে, আগে f(x) কেমনে বের করবো, দেখো এরকম থাকলে সবসময় এরকম 1 - x যেটা ভিতরে আছে এর ভিতরে ওটাকে একটা কিছু ধরে নিবা, ধরো y ধরলাম, হ্যাঁ, y ধরে এখান থেকে আগে x টা বের করে নাও, তাহলে এখান থেকে x বের করতে গেলে r গুণন করে দিয়ে আগে, r গুণন বা যোজন বিয়োজন দুইটা করলেই হয়, ধরো যোজন বিয়োজনই করি, +1 + x, 1 - x -1 - x, এটা সমান সমান y+1 y-1, তাহলে এখান থেকে x আর x কাটা যায়, উপরে থাকে 2 আর নিচে থাকে দেখো 1 আর এই 1 কাটা যায় -2x, এটা সমান সমান y+1/y-1। তাহলে দেখো এক্স কে এটা দুই দুই তো কাটা যায়, এক্স কে উল্টায় দিয়ে নেগেটিভ করে দিচ্ছি, তাহলে এক্স কে উল্টায় দিছি, আর নেগেটিভ করে দিলে দেখো 1 - y চলে আসে এটা, আর এটা হচ্ছে 1+1, তাহলে এক্স এর ভ্যালু এটা, এক্স এর ভ্যালু হচ্ছে এটা, হ্যাঁ। তাহলে ওই ফাংশনটাকে এইভাবে লিখতে পারি, f(y) ইকুয়াল টু, এক্স ছিল এটা আমার এই যে 1 - y/1+y+2, এটাই তো f(y) এর ভ্যালু, তাহলে f(x) এর ভ্যালু এখন থেকে কি হবে বলো তো, y এর জায়গায় বসাই দিলেই শেষ, এই যে এরকম। এবার এটাকে তুমি চাইলে সিম্পলিফাই করতে পারো, এই যে 1 - x, না না ইনভার্স কেন হবে, শিওর বুঝছো তো, শিওর তো, দেখে রাখো ভালো করে, x+3 নিচে হচ্ছে x+1, এটা হচ্ছে f(x). হ্যাঁ, তো
এটা শিওর বুঝছো তো? দেখো, দেখো এফ এর ভিতরে যদি এরকম থাকে, এফ এর ভিতরে আমরা সাধারণত এক্স সমান সমান এখানে কিছু একটা দেখি, কিন্তু এখানে দেখো এফ এর ভিতরে এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে, ধরো যে এফ এর ভিতরে এরকম আছে এক্স প্লাস ওয়ান আছে, এটা সমান সমান এখানে ধরো যে দেওয়া আছে কত, এক্স মাইনাস থ্রি এরকম দেওয়া আছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। এটা বের করার জন্য আমি এক্স প্লাস ওয়ান যেটা আছে এটা কিছু একটা ধরে নিব, ওয়াই ধরলাম। তাহলে এফ এর ভিতরে ওইটাকে ওয়াই ধরছি, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি। তাহলে এই এক্স এর ভ্যালু এখান থেকে বের করবো, এই যে এখান থেকে এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান মাইনাস থ্রি, তার মানে ওয়াই মাইনাস ফোর। তাহলে দেখো এফ অফ ওয়াই আমার কাছে খুব সাবধানে চলে আসছে। এফ অফ এক্স সমান সমান ওয়াই এর জায়গায় এক্স বসালে হয়ে যাবে। তাই না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এফ এক্স বের করার পর ইনভার্স বের করতে বলছে। এফ অফ এক্স কি আসছে দেখো, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। তাহলে ইনভার্সটা বলো তো। মাইনাস এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। এরপরে হুম, এরপরে 7 নাম্বার। দেখো 7-এর 1 নাম্বার। হ্যালো। আচ্ছা, এই যে এইগুলো, এই যে জিও, গভ, ফগ, এগুলো যেগুলো দেখো, এগুলো হচ্ছে কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন বলতে বোঝায় ফাংশনের ভিতরে ফাংশন। এই যে ধরো যে আমার কাছে একটা জিনিস এফ অফ এক্স, এটা ইজি, হ্যাঁ আগে ইজি, এটা জানে। এক্স প্লাস ফাইভ, হ্যাঁ। আর আমার ধরো যে জি অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার। তাহলে তাহলে জি অফ এফ এটা কি হবে বলো তো? এটা হবে হচ্ছে জি এর ভিতরে এফ। এই যে, আচ্ছা, তাহলে এফ অফ এক্স এর ভ্যালুটা ডিরেক্ট বসাই দিই এক্স প্লাস ফাইভ, তাহলে জি এর ভিতরে এক্স প্লাস ফাইভ, তাই তো? তাহলে জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, এক্স এর জায়গায় এক্স প্লাস ফাইভ আসবে। তাহলে হচ্ছে এক্স প্লাস ফাইভ এর হোল স্কোয়ার। এটা এরকম, তাই না? তাহলে তাহলে 7-এর 1 পারবা? 1 পারবা, দুই, দুইও পারবা, তিন। আচ্ছা, এটা দিয়ে কি বোঝায়, গফ অফ টু, তার মানে ওই এক্স এর ভ্যালু হচ্ছে টু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে 3 পারবা? চার, চার দেখো এখানে একটা মডুলাস ফাংশন আছে। হ্যাঁ হ্যাঁ, সেমই চলে আসে, হ্যাঁ। পাঁচ, পাঁচ ছয়, ছয়ও সেম, সেম। হ্যাঁ, দেখো ভালো করে। 7-এর 6, 7-এর 7, 7-এর 8, 7-এর 9, 7-এর 10, সবগুলাই পারার মতো। 7-এর 10টা দেখো, মানে সবগুলা দুইটা, এখানে তিনটা। 9 আর 10। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 7-11 দেখো, এই যে এই কটাই এগুলো করতে হবে। এই যে এক্স আই 11 নম্বর, 11 নম্বরটা দেখো তো, 11 নম্বর। জি এক্স, এটার ভ্যালু দেওয়া আছে x+5 এর পর এন, আবার এন এর ভ্যালু দেখো হাফ দেওয়া আছে, তাহলে এটা একবার হাফ লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে √x+5, তাই না? হ্যাঁ। আবার ওই যে f(x) কত দেওয়া, x² - 6। হ্যাঁ, তাহলে গপ নির্ণয় করতে বলছে, জি এফ এরকম, জি এর ভিতরে f(x) কত, এটা, তাই তো, তার মানে এক্স এর জায়গায় এটা আসবে, তার মানে √x+5 এটার হোল স্কোয়ার -6, তার মানে x-1 এরকম, তাই না? হ্যাঁ। এর পরেরটা দেখো, xii, এটা দেখো, এটা একটা ভালো অঙ্ক, দেখো দেখো বলছে সংযোজিত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করো। সংযোজিত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করার সময় লাস্টে যে ফাংশনটা পাওয়া যায় ওইটার কথা শুধু চিন্তা করলে হবে না, দুইটা ফাংশনের কথা চিন্তা করতে হবে, যে কয়টা ফাংশন নিয়ে ও আচ্ছা, 11 নম্বরও বলছে না, আচ্ছা দেখি নাই। আচ্ছা দেখো, এখানে 11 নম্বরের ডোমেন বের করার জন্য দেখো g(x) দেওয়া আছে এইটা x+5, হ্যাঁ। আগে এটা এখান থেকে দেখো, এই যে জি এর ভিতরে এটা বসাচ্ছি না, এইখানে বসানোর ক্ষেত্রে এক্স এর ভ্যালু বসানোর ক্ষেত্রে কি কি বসানো যাবে, এখানে x+5 এর > 0 হতে হবে না? তার মানে এক্স ইজ > -5, তার মানে -5 থেকে ইনফিনিটি, এই যে এরকম। আবার এই যে লাস্টে যে ফাংশনটা পাইছি, এটাই তো আমার হচ্ছে তোমার ওই ফাংশন g(f), তাই না? এই ফাংশন, কোনটা? ভুল করি নাই, করছি, কোথায়? ও উল্টা করছি না, উল্টা করছি, আচ্ছা বুঝতে পারছি। দেখো, এই যে g(f) হবে, তাই তো, তাহলে g(f)(x) এর ভ্যালু এখানে x² - 6 এটা হবে, তাইলে হচ্ছে তোমার √ওভার ওর ভিতরে ওটা বসবে, তার মানে x² - 6 প্লাস এটা, তার মানে x²-1 এটার উপরে root। তার মানে এখানে তোমার যে ইয়া হবে x²-1 >= 0, তাই তো, তাহলে x+1 × x-1 এটা >= 0, এটা -1, এটা +1, আর এই যে এই যে, তাহলে এই সাইডে হচ্ছে আমার প্লাস, এই সাইডে আমার মাইনাস, আর এই সাইডে প্লাস, তার মানে আমার কি কি লাগবে, প্লাস পার্টগুলো, কারণ এখানে > আছে, হ্যাঁ। তার মানে এই সাইড লাগতেছে আর হচ্ছে এই সাইড লাগতেছে, আর ওই দুটা কি হবে, হ্যাঁ এই দুটো গোল হবে, কারণ ইকুয়াল আছে। তার মানে এখানে এই পাশে আসে নেগেটিভ ইনফিনিটি থেকে -1 এইভাবে, আর এই পাশে আসে 1 থেকে ইনফিনিটি এইভাবে, তার মানে এটার ডোমেন হবে নেগেটিভ ইনফিনিটি থেকে -1, এটা ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি এরকম, হ্যাঁ এটা ডোমেন হবে এটা, তাহলে এটা মুছে দেবে, উল্টা করে ফেলছিলাম।
আচ্ছা, এক্স এর পরেরটা দাঁড়া এক মিনিট। হ্যাঁ দাও, প্রবলেমস কোথায়? ম্যাথ পরীক্ষা কবে? হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা দাও দেখি, প্রবলেম দাও। হ্যাঁ, সাইন, ও এটা সাইন এক্স, সাইন থ্রি এক্স এর পর্যায়। দেখো সাইন এক্স এর পর্যায় কি, সাইন এক্স এর পর্যায় হচ্ছে টু পাই। এখানে যখন থ্রি চলে আসে তখন এখানে টু পাই বাই থ্রি হয়, বুঝছো? আচ্ছা টু পাই কেন, এই দেখো সাইন এক্স এর গ্রাফ দেখাইছিলাম মনে আছে? এই দেখো, এই যে এরকম না, দেখো একই জিনিসের রিপিটেশন ঘটে, বুঝছো? দেখো এই দেখো, দেখো লাল কালি দিয়ে দেখায়। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টু পাই। এটা হচ্ছে আমার পাই, এটা হচ্ছে আমার টু পাই, এটা হচ্ছে আমার থ্রি পাই, আর এটা হচ্ছে আমার ফোর পাই। দেখো এইখান থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু, আবার এইখান থেকে এই পর্যন্ত একই। এই যে এই পর্যন্ত আসার পরে এটা রিপিট ঘটতেছে বারবার। এই কারণে পর্যায় এখান থেকে এই পর্যন্ত ধরা হয়। এই কারণে হচ্ছে টু পাই হচ্ছে পর্যায়। বারবার খালি এটা রিপিট ঘটে, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টু পাই। হ্যাঁ, বুঝছো? এই যে কজের ক্ষেত্রে হচ্ছে তোমার পর্যায় টু পাই, কিন্তু স্কোয়ার হলে আবার পর্যায় শুধু পাই হয়। দেখো স্কোয়ার হলে কি হয় জানো, এই যে সাইন স্কোয়ার এক্স আমি দেখাইছিলাম না, স্কোয়ার হলে এটা উপর উঠে এরকম হয়ে যায়। ও আচ্ছা, গ্রাফ আঁকা গ্রাফের। আচ্ছা আচ্ছা, এটার গতে সমস্যা না? বলছি এফ অফ এক্স ফাংশনে এর রূপান্তরিত ফাংশন এফ অফ এক্স মাইনাস টু এর স্কেচ অঙ্কন করো। আচ্ছা এফ অফ এক্সটা কি? আরে মুছে গেছে, ওটা কি বলতো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, এটা। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, দেখো এই টাইপের ফাংশনের গ্রাফ আঁকার জন্যে তোমার পরাবৃত্তের গ্রাফ আঁকা শিখতে হবে। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, এটাকে গ্রাফ আঁকার জন্য আগে এই যে এক্স স্কোয়ার আছে ওটাকে আগে একটা পারফেক্ট স্কোয়ারে নিয়ে যাও। দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি আবার মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার, এই পাশে থাকে মাইনাস ফোর, এটা সমান ওয়াই। তাহলে ওয়াই প্লাস ফোর সমান সমান এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। হ্যাঁ এই দেখো, এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। এই পরাবৃত্তের গ্রাফ এইভাবে দেখো, এখানে এখানে তোমার যে পরাবৃত্তের যে সেন্টার সেটা হলো মাইনাস ওয়ান কমা মাইনাস ফোর, শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু। এই যে দেখো মাইনাস ওয়ান মাইনাস ফোর কোথায় হবে, এইখানে ধরো মাইনাস ওয়ান, এখানে ওয়ান টু থ্রি ফোর, এখানে মাইনাস ফোর কোথাও। এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ফোর। হ্যাঁ, এবার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, দেখো এটা ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু
x প্লাস ওয়ানের স্কোয়ার লাউড আসতো আচ্ছা দেখো এখানে এটা লেখা যায় ওয়াই ইকুয়াল টু এরকম এক্স স্কোয়ার, এই বড় ওয়াই কেমন হচ্ছে ওয়াই প্লাস ফোর, আর বড় এক্স কেমন হচ্ছে এক্স প্লাস ওয়ান। হ্যাঁ এই যে এবার এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ হচ্ছে এরকম হবে, এইবার এই যে এরকম হবে। এখন এই যে পয়েন্ট পাইছি সেই পয়েন্টের রেসপেক্টে গ্রাফটা এরকম, বুঝছো? এই গ্রাফ আঁকার জন্য পরাবৃত্তের হয় কনিক শিখতে হবে, আর না হয় আরেকটা উপায় আছে, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি, এই টাইপের গ্রাফ সবসময় এই যে এরকম হয়, এই যে হয় এই যে এরকম নিচের দিকে হবে, আর না হয় উপরের দিকে এরকম হবে। এখন বেশ কিছু শর্ত আছে, এই যে বেশ কিছু শর্ত আছে, এই যে এ আছে না, এই এ এর আগে যদি মাইনাস থাকে তাহলে এটা সবসময় নিচের দিকে হয়, যে এটা, আর যদি এর আগে প্লাস থাকে তাহলে এটা উপরের দিকে হয়। দেখো এখানে দেখো এক্স স্কোয়ারের আগে প্লাস ওয়ান আছে, এই কারণে গ্রাফটা উপরের দিকে। হ্যাঁ এই একটা শর্ত। আর এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম বের করা যাবে, সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু। এই যে এখান থেকে তোমার ম্যাক্সিমাম মিনিমাম সেভাবে বের করে, নেগেটিভ বি ডিভাইডেড বাই টু এ কমা নেগেটিভ ডি ডিভাইডেড বাই ফোর এ, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট। এটা এটা প্রুভ করা যায় কিভাবে দেখবা, দেখো এটা শিখতে হবে আসলে, কোশ্চেন আসলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সবই এই টাইপের ফাংশন। এই টাইপের ফাংশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম শর্ত আমি বলছিলাম না ডি ওয়াই বাই ডিএক্স, এটার ভ্যালু জিরো ধরে এখান থেকে এক্স এর যে ভ্যালু পাবো সেই ভ্যালুর জন্য সেই ভ্যালুতে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট এক্সিস্ট করবে, আর এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ধরে ওই এক্স এর ওই ভ্যালুর জন্য অ্যাট এক্স ইকুয়াল টু দ্যাট ভ্যালু, এটার ভ্যালু যদি নেগেটিভ আসে তার মানে হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বা গুরুমান। আর এটার ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে মিনিমা, মিনিমা বা লঘুমান। এখন দেখো একটা জিনিস দেখো, গুরুমান বলতে কি বোঝায়, গুরুমান বলতে বোঝায় সর্বোচ্চ মান। হ্যাঁ এই যে যখন গ্রাফটা এরকম হয়, দেখো গ্রাফটা এরকম হইলে একটা সর্বোচ্চ বিন্দু পাওয়া যায়, এর উপর আর পাওয়া যায় না। দেখো এই যে এতটুকু, কিন্তু এর নিচের দিকে কি কোনো বাউন্ড আছে? নিচের দিকে কিন্তু ইনফিনিটি পর্যন্ত যেতেই থাকবে, এটার কিন্তু কিন্তু এটার কিন্তু কোনো লঘুমান নেই। তাহলে যখন হচ্ছে এই যে গুরুমান থাকবে, গুরুমান থাকলে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয় সবসময়, আর গ্রাফ নিচের দিকে হয়, বুঝছো? দেখো দেখো আরো ইনসাইটফুল কথা যদি বলি, ওয়াই ইকুয়াল টু দেখো এ এক্স স্কোয়ার আছে প্লাস বি এক্স প্লাস সি এরকম আছে। হ্যাঁ চিন্তা করো, প্রথমবার যখন ডিফারেন্সিয়েশন করবো এটা তো জিরো হবেই, এই এক্স তো ওয়ান হয়ে যাবে, তাই না? আর এই যে টু এক্স স্কোয়ার আছে এটা টু এ এক্স হয়ে যাবে প্রথমবার করলে, প্লাস এখানে এক্স এর জায়গায় এক্স তো ওয়ান হয়ে যাবে, শুধু বি থাকবে। আরেকবার করলে এটাও জিরো হয়ে যাবে, আলটিমেটলি তোমার যেটা পড়ে থাকে সেটা টু এ, এটা তাই না? কারণ এটা ওয়ান হয়ে যাবে। তো এই এক্স এর আগে যদি নেগেটিভ থাকে তাহলে এই টু এর আগেও নেগেটিভ আসবে, চিন্তা করে দেখো। আমি বলছিলাম নেগেটিভ থাকলে এই নিচের দিকে হবে গ্রাফ, আর যদি সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয়, দুইবার করছি, দুইবার করে দেখো নেগেটিভ আসছে, আর এই যে নেগেটিভ আসলে কি হয়, ম্যাক্সিমা গুরুমান। আর গুরুমানের ক্ষেত্রে এই যে এরকম হয়, গুরুমানের ক্ষেত্রে নিচের দিকে কোনো বাউন্ড থাকে না, উপরের দিকে একটা বাউন্ড থাকে, এই যে এই এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, ওয়াই এর সর্বোচ্চ ভ্যালু এখানে, বুঝতে পারছো? আর যদি পজিটিভ হয়, দেখো পজিটিভ হলে হচ্ছে তোমার মিনিমাম, তখন হচ্ছে তোমার এই যে গ্রাফটা এরকম হয়, এই যে এরকম হয়। এই যে দেখো এটার একটা মিনিমাম পয়েন্ট আছে, মানে নিচের দিকে একটা সর্বোচ্চ পয়েন্ট আছে, কিন্তু উপরের দিকে কোনো বাউন্ড নাই আছে, উপরের দিকে এটা যেখানে যাই অনেক দূর যাইতে পারে, বুঝছো?
তাহলে এই টাইপের ফাংশনের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়। হ্যাঁ, এখানে হচ্ছে সবসময় পজিটিভ হয়। আর এই টাইপের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু নেগেটিভ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম হয়। এখানে সবসময় হচ্ছে নেগেটিভ হয়। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরাবৃত্ত চ্যাপ্টার, পরাবৃত্তের যেগুলা ভালো মতন বোঝা যায়। হ্যাঁ, দেখো তুমি গ্রাফ আকার কৌশল শিখে নাও। দেখো যে কোনো একটা ফাংশন বলো, এই যে গত ফাংশনটাই দেখি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, তাই তো? ওয়াই ইকুয়াল দেখো এক্স স্কোয়ার মাইনাস, মাইনাস না প্লাস, প্লাস প্লাস টু এক্স মাইনাস থ্রি। এখন এটাকে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না? তার মানে তোমার গ্রাফ কোন কেমন হবে? উপরের দিকে হবে, এটা শিওর। হ্যাঁ, এখন কথা হচ্ছে উপরের দিকে হলে যে নিচের দিকে এখানে একটা সর্বোচ্চ পয়েন্ট থাকবে, এটা বের করা লাগবে। হ্যাঁ, এটা কিভাবে বের করবো? এটা বের করার জন্য ওই যে বলছিলাম যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো করতে হবে। এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু, তুমি ডিরেক্ট মনে রাখতে পারো এটা বি বাই টু এ কমা নেগেটিভ ডি বাই ফোর এ। এটা সেই পয়েন্টের স্থানাঙ্ক। এখানে ডি হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এস। হ্যাঁ, এটা ডিরেক্ট মনে রাখা যায়। ডিরেক্ট মনে রাখলে ডিরেক্ট বের করতে পারবা ওই পয়েন্টটা। আর যদি মনে না রাখো তাহলে এই যে ডিফারেন্সিয়েশন করে ওইটা আসে আসলে। দেখো ডিওয়াই বাই ডিএক্স করলে কি আসে, আগে তুমি মেথডটা দেখো কিভাবে বের করো। টু এক্স প্লাস টু, এটা সমান জিরো। তাহলে দেখো এক্স এর ভ্যালু কি আসে? এক্স এর ভ্যালু নেগেটিভ ওয়ান আসে, তাই না? হ্যাঁ, এক্স এর ভ্যালু নেগেটিভ ওয়ান আসে। এবার এই নেগেটিভ ওয়ান বিন্দুতে তুমি জানো যে এটা হচ্ছে এখানে এক্স এর এক্স স্কোয়ার সব পজিটিভ, তার মানে এই গ্রাফটা উপরের দিকে এরকম হবে, তার মানে এটার একটা সর্বনিম্ন পয়েন্ট থাকবে, তার মানে এখানে মিনিমা থাকবে, তুমি আগে থেকেই জানো, তাই তো? মানে লঘুমান থাকবে, গুরুমান থাকবে না। আর এটা তুমি চাইলে প্রমাণও করতে পারো। দেখো আরেকটা যদি সেকেন্ড ডেরিভেটিভ করি, এই যে টি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার যদি করি, তাহলে দেখো এই যে টু এক্স প্লাস ওয়ান টু ডিওয়াই বাই ডিএক্স, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এখানে দেখো টু আসে, এই টু হচ্ছে পজিটিভ। আর পজিটিভ থাকলে আমি সবসময় বলছিলাম মিনিমা থাকে। ঠিক আছে, এই যে উপরে দেখতে পারি যে পজিটিভ থাকলে মিনিমাম, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ। এখন এই যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বিন্দুতে তোমার সেই মিনিমাটা থাকবে। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে সেই বিন্দুতে ওয়াই এর ভ্যালুটা কত? মেইন ফাংশনটা কি ছিল? এই যে এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, এক্স এর ভ্যালু কি বসাবো? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানের স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি, তাহলে ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি কি আসে দেখো তো? মাইনাস, মাইনাস ফোর। তাহলে দেখো মাইনাস ওয়ান মাইনাস ফোর একটা বিন্দু পাচ্ছি। এই যে তাহলে এটা কোথায় হবে বলো? এইখানে মাইনাস ওয়ান, ওয়ান টু থ্রি ফোর, এখানে মাইনাস ফোর। তার মানে এই বিন্দুটা এখানে হবে, তার মানে এই বিন্দু থেকে এরকম হবে গ্রাফটা। এই যে, বুঝছো? এই বিন্দুটা পাইলেই তুমি গ্রাফ যেমনই আঁকো কোনো সমস্যা নেই। আর গ্রাফের হাটা কোন দিকে থাকবে এটা বুঝতে পারলেই হইলো। এটা তো বুঝছোই যে এখানে যেহেতু পজিটিভ আছে তার মানে উপরের দিকে হা করে থাকবে। এই একটা নতুনটা দিলে পারবা? ওয়াই ইকুয়াল টু যদি এরকম দেই এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টুয়েলভ, এটার গ্রাফ আঁকতে পারবা? কি করতে হবে বলো তো? প্রথমে ডিফারেন্সিয়েশন করে জিরো করবো। বলো, করো। ম্যাথে পরীক্ষা 22 তারিখ।
ওই যে ওটা হচ্ছে ইন্টিগ্রেশন। আরে হুম। এটা পারবা, আঁকতে পারবা? আঁকো। দাস ব্যবহার প্রলাপ দাও আর প্রলাপটা আসবে আমার নাকি একটা কাজ আছে যেটা হ্যাঁ কাজ কেউ না ঢুকে দেবে নাকি নাও ঢুকে কি করছো বলো তো আমাকে একটু। রমনা আগে রমনা মন্দিরে যাও ওদিক থেকেই তো আসা শুরু করে না, এটা আমার কথা আমার ভার্সিটি আমার কাজ থাকবে না তুমি এই কি কথা বলো প্রলাপ দাসকে রমনা তো প্রলাপ দাস আজও, আজও বাসো তুমি ওটারে হচ্ছে ইয়া করে নাও, আরে দশমিকে বানাই নিয়ে পড়ো। দিতে দিতে হ্যাঁ প্রথমটা দিছি, প্রথমটা। কি কি আঁকছো বলো, কি করছো বলো। তুমি মানগুলো বলো দেখি, পয়েন্টটা বলো যে পয়েন্টটা বের করছো। হ্যাঁ। হ্যাঁ, এবার পয়েন্টটা কোথায় বসাইছো, এটাকে দুইটাকে দশমিকে করো, এটা হচ্ছে -4.5, আর এটা কি মাইনাস, এটা কত আসলে, 93/4, চারটা দিক 23.25। তাহলে এটা হচ্ছে তোমার একেবারে মেপে মেপে তো কেউ আঁকাতে বলে না, মেপে মেপে আঁকানো সম্ভব না। দেখো -4 কোথায় আছে, 1 2 3 4, এখানে -4, তাহলে এখান থেকে একটু বেশি, তাহলে এখানে, তারপরে এখান থেকে উপরের দিকে 23 ঘর যাব। তাহলে ধরো যে এখানে 1 2 এইভাবে করে করে যাইতে যাইতে ধরো এখানে 23 আছে, এই যে এরকম কোথাও একটা জায়গায় হবে। আর গ্রাফটা বলছে দেখো প্লাস আছে, তার মানে গ্রাফটা করে দিতে হবে এইরকম হবে। ঠিক আছে, এই তুমি শিখে গেছো, পারবা। তুমি চাইলে আরো কিছু কাহিনী করতে পারো, হ্যাঁ, যেরকম এখানে কাহিনী কি করতে পারো, এই দেখো আরো কিছু সহজ টেকনিক আছে। দেখো এক্স অক্ষে কি ওয়াই এর ভ্যালু শূন্য না, এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু শূন্য, দেখো এই গ্রাফে ওয়াই এর ভ্যালু শূন্য বসাই দিয়ে এক্স এর ভ্যালু পাইতে পারো। দেখো 12, সরি, দেখো এখানে, এখানে দেখো এক্স এর যদি কোনো বাস্তব ভ্যালু পাও, যদি কোনো বাস্তব ভ্যালু পাও তাহলে এক্স অক্ষকে সেট করবে, আর যদি না পাও তাহলে এক্স অক্ষকে সেট করবে না, ইমাজিনারি যদি পাও ক্যালকুলেটরে বসায়। আবার ওয়াই অক্ষে, এই যে যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষে এক্স এর ভ্যালু কিন্তু শূন্য, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর ভ্যালু যদি শূন্য বসাই দাও, তাহলে 0 + 0 + 12, তাহলে দেখো ওয়াই অক্ষকে এই যে 12 বিন্দু এই বিন্দুতে সেট করবে, বুঝছো? এরকম পয়েন্টও পাইতে পারো, এরকম পয়েন্টও পাওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে ওটা পারবা। আর এরপরে বলছি যে রূপান্তরিত ফাংশন এফ অফ এক্স এর রূপান্তরিত আগে ফাংশন আগে এফ অফ এক্স বলছিলি মাইনাস টু। বাবা এটা চাইলে লিখে নিতে পারো, দেখো এক্স এর জায়গায় যদি x-2 বসাও, তাইলে ফাংশন এক্স অক্ষের ডান দিকে 2 ঘর সরে যাবে। আর যদি এক্স এর জায়গায় x+2 বসাও, তাহলে ফাংশন বাম দিকে 2 ঘর সরে যাবে। কিরকম, দেখো এই যে y = x² + 2x - 3, এটা তো ছিল। তো এটার জন্য কি কি পাইছিলাম পয়েন্ট, এখানে পাইছিলাম -1 - 4, এই যে -1 - 4 এরকম পাইছিলাম। হ্যাঁ, এই যে এইখানে ছিল -1 - 4, এখান থেকে ফাংশনটা এরকম ছিল, এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়নি। দেখো এটা -1 - 4, তো যখন এক্স এর জায়গায় x-2 হবে একক, তখন হবে কি, -2 বসাইছে না, তাহলে ডান দিকে 2 ঘর পরিমাণ সরে যাবে, উল্টা দিকে, হ্যাঁ। তখন এই দেখো ফাংশনটা কি হবে,
তাহলে এক্স এর জায়গায় -1 এর জায়গায় -1 + 2, -4 হবে। বুঝছো? তাহলে 1, -4 বিন্দু। এখন দেখো যে বিন্দুটা আসতেছে 1, -4, তাহলে 1 এখানে, 1 2 3 4, এখানে 1, -4। তাহলে ফাংশনটা এরকম হবে সবসময় এরকম। হ্যাঁ, এক্স এর জায়গায় যদি x-2 বসাও তাহলে ডান দিকে সরবে, ওয়াই এর জায়গায় যদি y+2 বসাও তাহলে নিচের দিকে 2 ঘর নেমে যাবে ফাংশন। বুঝছো? এই দেখো, ধরো তুমি সরল রেখার গ্রাফ আঁকা শিখছো না, y=mx+c, এরকম শিখছো না? এরকমের ক্ষেত্রে কি হয়, এই যে এরকম হয় সরল রেখা, এখান থেকে এটুকু সি হয়, মনে আছে? আরে তুমি তুমি স্যামসাং এর ওয়াশিং মেশিনের দামটা যদি ধরো 3x+4 এরকম বললাম, হ্যাঁ, এরকমের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে ফাংশনটা এরকম হবে, এখান থেকে এই পর্যন্ত 4। হ্যাঁ, এবার আমি বললাম এটা এটাই তো f(x), হ্যাঁ। সেটা তো দাদা এবার টাকা আমি নিচ থেকে বললাম যে দেবে f(x+2) নির্ণয় করো। তখন কি করবা, এই যে এক্স অক্ষের দিকে 2 ঘর পরিমাণ এদিক সরে যাবে ফাংশনটা। জানি তাহলে না ওয়াশিং যেখানেই আছে, মেশিন। এই যে এটা যে পয়েন্ট, ধরো যে এটা যদি -4 পয়েন্ট হয় তাহলে 2 ঘর পরিমাণ সরে এটা -6 চলে যাবে। মানে ফাংশনটা হবে এইরকম, এরকম, এরকম। হ্যাঁ, 2 থাকলে 0 হবে। এই যে এরকম হবে, দেখছো? মানে 2 ঘর পরিমাণ এদিক সরে যাবে। আর যদি বলি f(x-2) বা এরকম হইলে দেখো ডান দিকে 2 ঘর সরে যাবে এইদিকে। তখন হচ্ছে এই যে এরকম হবে, এরকম হবে। বুঝছো? হ্যাঁ, এই যে গ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর গ্রাফ বুঝতে পারলে দেখবা জীবন সোজা হয়ে গেছে। আসলে। আচ্ছা, আর 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 সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে করতেছিলাম কোনটা? এই পর্যায়, বুঝছো? পর্যায়। এই পর্যায় বললাম না, যে যেখান থেকে রিপিটেশন শুরু হয় যতটুকু পর। দেখো এখানে 0 থেকে 2π পর্যন্ত একরকম, হ্যাঁ। 0 থেকে 2π পর্যন্ত যেমন, টু লাগে। পাই থেকে 4π পর্যন্ত একই রকম। হ্যাঁ, এই যে এইটুকু একই রকম আর এইটুকু একই রকম। তার মানে যতটুকু পরিমাণ হওয়ার পরে তারপর আবার তাও রিপিটেশন শুরু করে, খাইছেন। ওই অতটুকু পরিমাণকে পর্যায় বলে। আর এই দেখো সাইন এক্স এর পর্যায়ে 2π, যেই আজকে কি 3x হয়ে আজকে যায় না তখন আমাদের 3 দিয়ে ভাগ হয়ে যায়। বলো। আরে না, মেপে মেপে আঁকাই কে, আন্দাজের উপর আঁকাই দেবো। যদি যদি গ্রাফ পেপার দেয় তাহলে বিন্দু নিবা। দেখো গ্রাফ আঁকানো সেই ছোটবেলার টেকনিক কি ভুলে গেছো? যে 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 ফাংশনে দিই, y=, হ্যাঁ 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 হ্যাঁ। এই কালকে হুম, কখন আবার আসতে বের আমাকে করতে হবে। বলছে। যদি তোমার এক্সাক্ট আঁকাইতে বলে, দেখা যাচ্ছে গ্রাফ পেপার দিয়ে দিল পরীক্ষার হলে, তখন তো একটু এক্সাক্ট আঁকানো লাগে। কিন্তু সাধারণত এক্সাক্ট আঁকানো লাগে না। সাধারণত এক্সাক্ট আঁকানো লাগে না। তুমি আরো কনিক্স চ্যাপ্টার এই পড়ো, হ্যাঁ। সরকার থেকে কনিক্স বাচ্চাই পড়ো, বলে তারপরে ওই যে আরেকটা কি চ্যাপ্টার আছে না, বৃত্ত সরল রেখা, এগুলো যদি ভালো মতন পড়ো। আবার বুয়েটে ঢুকতে দেবে এটার পরে, বুঝছো। এই যে এটার পরে তো ওই যে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, ওই যে ওটা কি জানি হালকা আছে, দেয় কি করে বাবা। ভুলে গেছি কি জানি আছে, যাই হোক। ওটা বুয়েটে তুলে সিলেবাসে দিতে আছে, পারো। এই জন্য ওটা করো। তোমার সিলেবাসে আছে। কনিক্স আছে নাকি সিলেবাস? কেবল আচ্ছা, কনিক্স কেবল সিলেবাসে শুনলাম থাকলে কনিক্স পড়াবো। কিন্তু কনিক্স পড়ানোর জন্য একটু কেবল প্রিরিকুইজিট শুনলাম আছে, যেমন ওই যে সরল রেখা আর বৃত্ত জানা লাগে একটু একটু। তো সরল রেখা বৃত্ত পড়ছো না? খুব বেশি লাগে না, হালকা পাতলা লাগতে পারে। মনে হয় হইতে পারে।
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃহস্পতিবার। কয় তারিখ বৃহস্পতিবার? 23। আমারও তো 22-এ এক্সাম, 22 তারিখ। দেখো আমার 22-এ এক্সাম, আমি 21 তারিখ তো পড়াইতে পারবো না। চাইলে 20 তারিখ করতে পারো। ঠিক আছে। তো দেখতে এক্স আই আই নাম্বারটা একটু দেখো তো। আচ্ছা, এটা অন্য অন্যতে দেখো। না ধরাবে। এইখান করে। হ্যাঁ, এটা তো চলে আসলো কি। রং মশা রং মশা। দেখো এক্স তিনটায়, প্রথমটা তো করছি। এটা কি বলছে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু নেগেটিভ এক্স আমি তো মাইনাস 2 ওয়ান। বছর হলো বাদ। এর বিপরীত ফাংশন যদি এফ ইনভার্স এক্স হয়, তবে দেখা হচ্ছে এফ অফ এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ এফ অফ এক্স। ও এটা তো কোনো ব্যাপার না, এটা তো সোজা। ও না না না, এর আগেরটা আগে করতে হবে, এটা তো পরে। এর আগেরটা করা হয়। এক্স দুইটাই, এফ অফ এক্স হচ্ছে আমার রুট এক্স, আর জি অফ এক্স হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, বলছে এফ অফ জি। এফ অফ জি তো সোজা। এটা কি হবে, এফ অফ জি অফ এক্স। জি অফ এক্স এর হলো এক্স স্কোয়ার মাইনাস আমার ওয়ান। বাপে গেছ। তার মানে রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে জি অফ এফ অফ সি। আর জি অফ এফ কি হবে, জি অফ এফ হলো হচ্ছে জি এর ভিতরে এফ অফ এক্স। এফ অফ এক্সটা কি, রুট এক্স, তাই তো। তাহলে এক্স স্কোয়ার, এক্স এর রুট এক্স এর স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে রুট এক্স এর স্কোয়ার, রুট এক্স এর স্কোয়ার করলে কি হয়, এক্স মাইনাস ওয়ান এরকম আসে। এবার দুইটার হচ্ছে ডোমেন, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছি। দেখো এই যে এফ অফ জি যখন নির্ণয় করছি, এটা তো এখানে এই যে দেখো, দেখো এফ অফ জি যখন নির্ণয় করছি, তখন এই একটা নিয়ে চিন্তা করতে হবে, এই একটা নিয়ে চিন্তা করতে হবে, দুইটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে তোমাকে। দুইটার যে কমন পার্ট আসবে ওইটাই হবে ডোমেন। হুম, চিন্তা করো। দেখো এটার ক্ষেত্রে কি হবে বলো, এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে রিয়েল নাম্বার না। আর এটার ক্ষেত্রে রিয়েল নাম্বার হবে না, কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গ্রেটার দেন এর ইকুয়াল টু জিরো হতে হবে। এক্স এর ভ্যালু কি কি বসাইতে পারো, এটাই তো কথা, তাই না। তো এক্স এর ভ্যালু যদি এইখানেই, তুমি এখানেই কিছু একটা যদি তোমার মানে দেখাচ্ছে বাধা থাকলো, দেখাচ্ছে যেরকম এটার ক্ষেত্রে রুট এক্স। দেখো এখানে যে ফাংশনটা পাইছি, এটার ক্ষেত্রে কিন্তু ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, কিন্তু আসলে রিয়েল নাম্বার কিন্তু হবে না, কারণ এই যে জি অফ রুট ওভার এক্স, এখানে কি এক্স এর ভ্যালু তোমার রিয়েল নাম্বার হওয়া পসিবল? নেগেটিভ হওয়া পসিবল না তো। তাহলে এখানে এক্স এর ভ্যালু গ্রেটার দেন আর ইকুয়াল টু জিরো, আর এখানে এটা রিয়েল নাম্বার, তাহলে দুইটার কমন পার্ট কি হবে, দুইটার কমন পার্ট আসলে এটা জিরো কমা ইনফিনিটি, এরকম। ঠিক একই এরকম এটার ক্ষেত্রে হচ্ছে ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, আর এটার ক্ষেত্রে হচ্ছে ডোমেন কি হবে, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো। তাহলে সংখ্যা রেখা এই যে এটা নেগেটিভ ওয়ান, ঠিক আছে। তাহলে ও এটা তো একটু আগেই করলাম, তাহলে এটা পজিটিভটা শুধু এই যে এটা গুণ হবে, এটাও গুণ হবে, আর এই যে পজিটিভ এই পাশে, তার মানে এটা হচ্ছে তোমার নেগেটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ওয়ান। আচ্ছা, ভুল দিছি ব্র্যাকেট, এই পাশে এটা, এই পাশে এটা, এটার সাথে ইউনিয়ন হচ্ছে তোমার ওয়ান। তাহলে এটার ক্ষেত্রে ডোমেন হবে হচ্ছে এটা। দুইটার কমন পার্ট নিতে হবে, দেখো রিয়েল নাম্বার আর এটার কমন পার্ট।
এটার কমন পার্টটা কি হবে? এটার কমন পার্টটা আসলে এটাই হতো, অ্যান্সার এটা হবে। ইয়ার সাথে যেদিন কথা হলো আর তো কথা হয়নি, কেউ করে আসেনি। আচ্ছা, আর রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে কি করবো? ওইটাই, ও সেই দিন বলে আমারই ফোন করে যাবে আর আইডি কার্ড রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে কি করবো বলো? এফ অফ ওই কাকা এফ অফ জি কেউ কি টিপস পাইছি? দেয় না জানো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা পাইছি, তাই তো? হুম। এবার এটা ডোমেন কি বললাম? এরকম এফ অফ জি এর ডোমেন এটা পাইছি না? না, ওটা তো হচ্ছে জি অফ এফ। এই যে এটার ডোমেন পাইছি জিরো থেকে ইনফিনিটি, আর এটার ডোমেন পাইছি এই যে এটা। এটা দেখো, এটা যদি ডোমেন হয় তার মানে এখানে জিরো কিন্তু বসানো যাবে না। আর এমনিতেও জিরো বসাইলে এখানে নেগেটিভ ওয়ান চলে আসে, এমনিতেও ওটা কোনো সমস্যা নেই। তাহলে এটার রেঞ্জ কি হবে? যে রেঞ্জ হবে হচ্ছে জিরো থেকে ইনফিনিটি, কারণ রুটের ভিতরে মানে রুটের ভ্যালু সবসময় পজিটিভই হবে, জিরো হইতে পারে। তাহলে রেঞ্জ হবে জিরো থেকে ইনফিনিটি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এফ অফ জি এর ক্ষেত্রে। আর জি অফ এফ এর ক্ষেত্রে দেখো, জি অফ এফ এর ক্ষেত্রে ফাংশন ছিল এটা এক্স মাইনাস ওয়ান, কিন্তু এখানে ঝামেলা আছে। ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে তোমার জিরো থেকে ইনফিনিটি। তার মানে এখানে তোমার সর্বনিম্ন ভ্যালু জিরো বসাইতে পারবো এক্স এর, আর সর্বোচ্চ ভ্যালু ইনফিনিটি বসাইতে পারবো। তাহলে সর্বনিম্ন ভ্যালু যদি বসাই, হ্যাঁ সর্বনিম্ন ভ্যালু যদি জিরো বসাই তাহলে জিরো মাইনাস ওয়ান আসে। তার মানে এটাই হচ্ছে ওয়াই লোয়েস্ট, ওয়াই মিনিমাম। তার মানে মাইনাস ওয়ান সর্বনিম্ন ভ্যালু, আর সর্বোচ্চ ভ্যালু ইনফিনিটি হবে। তাহলে এইটা থেকে এটা এরকম, ঠিক আছে? এটাই হবে আর অফ, আর জি অফ এফ এটা, ঠিক আছে? সামনে কি স্টোরিতে গান স্যার। আচ্ছা, এরপরেরটা তোরা বাসায় প্রত্যেকটি সংখ্যক ডোমেনের তারপরে এক্স আই আই আই। এটার ক্ষেত্রে দেখো এটা পারবা তুমি নিজে নিজে? রুট ওভার এক্স মাইনাস ওয়ান এরকম। বলছি আমি তাহলে এফ ইনভার্স এক্স বের করা লাগবে, এটা সমান ওয়াই ধরে নাও এরকম। তাহলে ওয়াই এর স্কোয়ার সমান সমান আসে এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আসবে। তাহলে এটা হচ্ছে তোমার এফ ইনভার্স ওয়াই। তাহলে এফ ইনভার্স এক্স এর যে ভ্যালু সেটা আসবে তোমার এক্স স্কোয়ার প্লাস এরকম, ঠিক আছে? এবার তোমাকে বলছে যে এফ অফ এফ ইনভার্স অফ এক্স, এইটা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, সমান সমান দেখো এফ অফ এফ ইনভার্স এক্স কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা তাহলে এফ অফ এক্স ছিল এটা, তার নেগেটিভ রুটের ভিতরে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান, নেগেটিভ রুটের ভিতরে এক্স স্কোয়ার নেগেটিভ এক্স এরকম। আর রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড বলছে এফ ইনভার্স অফ এফ অফ এরকম, এফ ইনভার্স এফ অফ এক্স কত? এই যে এফ অফ এক্স হচ্ছে এটা, নেগেটিভ রুটের ভিতরে এরকম। এফ ইনভার্স, সরি, তাহলে এফ ইনভার্সটা কত? এটা। তার মানে এক্স এর জায়গায় ওটা বসাবো, তার নেগেটিভ রুটের ভিতরে এক্স মাইনাস ওয়ান এটার স্কোয়ার, তাই তো, প্লাস ওয়ান এরকম না? দেখো, বোঝো নাকি? দেখো এটা এরকম হলে স্কোয়ার হয়ে এক্স মাইনাস ওয়ান থাকবে, প্লাস ওয়ান থাকবে, তাহলে এখানে শুধুমাত্র এক্স থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তাহলে তো হলো না, দুইটা সেম কই হয়েছে? এই দেখো, এখানে মড এক্স থাকবে, এখানে মড এক্স থাকবে।
কালকে 5টার থেকে ঘুমাইছি, খাওয়া 7টার থেকে আসি 3টা দরজা। কি রাম, কি রাম। মিলে না তো আমার। পড়ো। আমার ভুল নেই, মানে মোজামিল দিয়ে মিলাইতে হবে। করছো? আসলে তোদের বাড়িতে তো এরকম, ওদের বাড়িতে তো আসলে, হ্যাঁ ও বলে আমি ওকে একটু ওর পিছন, ওর পিছনে, ওর পিছনে একটু লাগলাম, দেখি ওর কেমন লাগে। থাম তো দিই আর কি নষ্ট। মাইনাস যাচ্ছে না, টাকাই মাইনাস শোন যাবে না। 3 টাকা, 7 টাকা তো 3 টাকা। এই দুটো সমান হবে না। 19-20-এ। হ্যাঁ। টিউশনিতে দিলাম না, বাতি ব্যাপার নিয়ে দিচ্ছে। এটা পড়ে, এটা পড়ে, এটা এটা দাগায় টাগায় রাখো। এটা দাগায় রাখো। দাগায় রেখে এটা দেখো, এক্স আই ভি। এটা যদি এফ অফ এক্স ইকুয়াল টু এরকম হয়, এক্স মাইনাস ওয়ান, আবার এখানে দেওয়া আছে এক্স গ্রেটার আরে দেন আর ইকুয়াল দেখছি, টু ওয়ান, আরে আর জি অফ এক্স দেওয়া আছে তারপর এক্স আবার স্কোয়ার প্লাস বলতেছে 2। মিরপুরে এক ফোনেও, ভাই হ্যাঁ, এটা এরকম পসিবল হইলে না। জি অফ এফ ইনভার্স অফ এক্স, এফ অফ জি, জি অফ এফ তার আবার ইনভার্স, হোল ইনভার্স অফ এক্স নির্ণয় করতে বলছি। আগে এফ অফ এফ ইনভার্স এক্স আগে সবার আগে লাগবে। মানে এফ বুঝতে, ইনভার্স এক্স বের করতে পারবা? দেখো, এক্স কে প্রথমে মাইনাস ওয়ান করা হয়েছে, তারপরে এটা রুট করা হয়েছে। আরে শিওর? আচ্ছা থাক তাহলে এটা। সে সম্মান আছে, দেখো 8-এর 1, সম্মান আছে। দেখো 8 আর 9 একবারে নিয়ে আসি, দেখো। না না, আমি যদি 8 আর 9 ঢাকা কলেজ স্টুডেন্টের টাইপ, এই সময় ঢাকা কলেজ 8-এর দেখো এক স্টুডেন্টের নাম্বারটা দেখো, সম্বন্ধে তুমি এফ অফ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তাহলে এফ ইনভার্স এক্স বের করতে পারবা। আর এফ ইনভার্স এক্স বের করতে পারলে এফ ইনভার্স 10, এফ ইনভার্স 0 এগুলো বের করা যায়। এটা সবাই কোনটা? এই যে এইটা, এটা। কপি করি হয়। আচ্ছা, বলছে ফ্যামিলি যদি একটু হালকা হয় কিন্তু অসুবিধা নেই। আরে সেদিনকে এই যে এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এই দুইটা লেখা রয়েছে আমি 9,000 টাকা, এক্স স্কোয়ার, তাই তো? 9,000 টাকা। এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এফ ইনভার্স এক্স কি হবে বলো তো? এটা হবে রুট এক্স প্লাস মাইনাস রুট এক্স হবে, তাই না? আমি কারণ এই যে ওয়াই ইকুয়াল টু তো এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কি পাই, প্লাস মাইনাস রুট ওভার ওয়াই। এটা হচ্ছে এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স এক্স হচ্ছে প্লাস মাইনাস রুট এক্স। হ্যাঁ, তাহলে তোমার বের করা লাগবে এটা, তাই তো? এটা তো আনডিফাইন্ড, কারণ রুটের ভিতরে নেগেটিভ থেকে 0 পর্যন্ত সবই আনডিফাইন্ড। এই যে দেখো, এখানে 0 কিন্তু ইনক্লুডেড না, দেখো এই ব্র্যাকেট দেওয়া আছে।
তার মানে জিরোর আগ পর্যন্ত নিতে হবে, জিরো নেওয়া যাবে না, বুঝছো? হ্যাঁ, তাহলে এই যে প্লাস মাইনাস, এখানে নেগেটিভ ইনফিনিটি তো পসিবল না, নেগেটিভ ইনফিনিটি থেকে জিরো, এটা এক কিছুই পসিবল না, এটা আনডিফাইন্ড, এটার কোনো ভ্যালুই আসবে না। এইটা বের করতে পারবা, এই যে এটা এফ ইনভার্স 4 থেকে 25, এটা দেখো এফ ইনভার্স এক্স তো আসছে কি তোমার প্লাস মাইনাস রুট ওভার এক্স, তাই তো? আরে কি চলে আসলো ভুল। আচ্ছা, এটা ছবি তুলে নিয়ে যাবো এটা। হ্যাঁ, হ্যারি মেগার কি কামটা কি? হ্যাঁ, হ্যারি মেগার কি কামটা কি ওরা? পুরো ইংল্যান্ডের ইউনাইটেড লিভারপুল খেলা, লিভারপুল একটা, স্পেনের দুটো, হ্যারি মেগার একটা সেটা নিল, ওদের দিন জামাই বুয়া চলছে, বলছে একটা বেশি লাগবে। হুম, দেখো, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো। হ্যাঁ, বলো তো। এই তুমি সিলেবাসে কি আছে তুমি জানো না? দিছে নাকি আজকে? হ্যাঁ, তো লিখে দিবা, তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে প্যাসেজে যে সমস্ত ওয়ার্ড থাকে ওগুলো ইউজ না করে ভালো, ওটার বদলে সিনোনিম ইউজ করা বেশি বেটার। তো ক্যান্সার মানে দাওয়াত পাইছিলাম, ওকে দাওয়াত হাওয়েভার, ডাক্তার দিন গেছে, কত 8-এর 1, 8-এর 1-এ দেখো এটা বের করতে পারবা, এই যে এটা এফ ইনভার্স 4 থেকে, আগে এফ ইনভার্স এক্সটা কি ছিল, এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস রুট ওভার এক্স, তাহলে এই 4 থেকে 25 এটা কিভাবে বের করবো, দেখো এফ ইনভার্স, এই যে এটা হচ্ছে 4,25 এরকম, প্লাস মাইনাস রুটের ভিতরে দেখো 4,25 এরকম আসে। তাহলে দেখো এটা 4 কে করলে চলে আসে কত বলো তো, 2, এই সরি এইভাবে না, হ্যাঁ প্লাস মাইনাস, তাহলে এটা আসে 2,25 কে করলে আসে 5। দেখো, বুঝতে পারছো? বুঝছো? অথবা তুমি এইভাবেও করতে পারো, 4 কে আলাদা নিয়ে করতে পারো, আর 25 কে আলাদা নিয়ে করতে পারো, ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্ট আলাদা নিয়ে করতে পারো, করে তারপর 2 আর 5 আসবে, ওই দুটাকে এইভাবে লিখতে পারো, বুঝছো? আর এইগুলো তো পারবা এমনি। এর পরেরটা দেখো, এই যে 10 to 26 এটা বের করতে পারবা। দেখো এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার প্লাস 1 হয়, হ্যাঁ, এফ অফ এক্স যদি এটা হয়, তাহলে এফ ইনভার্স এক্স কি হবে বলো তো? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এটার রুট, সামনে প্লাস মাইনাস, এরকম এরকম হয় না? এই দেখো, আমি তোমাদের বলছিলাম না শর্টকাট, এই যে এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, হ্যাঁ, তাহলে প্রথমে এক্স কে কি করছি স্কোয়ার, তারপরে ওইখানে প্লাস ওয়ান করছি, তাহলে আমি আগে উল্টা দিক থেকে আসবো, প্লাস ওয়ান আগে লাস্টে করা হচ্ছে, তার মানে আমি আগে এক্স কে মাইনাস ওয়ান করবো, তারপর রুট করবো, প্লাস মাইনাস। চাইলে তুমি এটা ওয়াই সমান সমান করে নিয়ে দেখতে পারো এরকম, তাহলে এক্স স্কোয়ার সমান সমান আসে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এক্স সমান সমান আসে প্লাস মাইনাস রুট ওয়াই মাইনাস ওয়ান, তাই না? হ্যাঁ, তাহলে এফ, এটা কি, এটা হচ্ছে আমার এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স এক্স এর ভ্যালু প্লাস মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এটা আসছে, এটা আসলে পরে দেখো এফ ইনভার্স 10, এফ ইনভার্স 10 এর ভ্যালু বের করতে পারবা, এই যে এটা, তাহলে রুটের ভিতর 10 - 1, তার মানে এটা হচ্ছে 9 লিখছি, 1, তাহলে এটা হচ্ছে আমার প্লাস মাইনাস 3। আর এফ ইনভার্স 0, চিন্তা করো তো, 0 - 1, এটা কি পসিবল? এটা পসিবল না কিন্তু, এটা হবে না। আর এরপরে দেখো কি আছে, এটা হচ্ছে 10, 26, এরকম থাকলে দেখো প্লাস মাইনাস রুটের ভিতরে 10, 26,
তাহলে চিন্তা করো প্লাস এই ভুল লিখছি, এই দেখো রুটের ভিতরে এক্স মাইনাস ওয়ান, তাই তো? তার মানে এই যে এটা হচ্ছে 10 মাইনাস ওয়ান কমা 26 মাইনাস ওয়ান এরকম। তাহলে প্লাস মাইনাস রুটের ভিতরে এটা হচ্ছে 9 থেকে এটা হচ্ছে 25, তাহলে এটা দেখো আসছে প্লাস মাইনাস 3 5। বুঝতে পারছো তো? না বুঝতে, যদি এভাবে না পারো তাহলে হচ্ছে আলাদা আলাদা করে দিও। এরপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে আছে R2R, তাই তো? এরকম। আর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এই যে এফ ইনভার্স 36, এফ ইনভার্স -16, এই দুইটা পারবা। এটা দেখো এফ ইনভার্স 4,25, 4,25 দিয়ে কি বোঝায়? এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে দুইটা ভ্যালুই বোঝায়, মানে এর ভিতর শুধু 4 আর 25 আছে। এই যে এরকম দিয়ে কিন্তু একটা ইন্টারভাল বোঝায় 3 থেকে 5, এটা কিন্তু এটা শুধু 4 আর 25 আর কিছু না। হ্যাঁ, দেখো এফ অফ এক্স তো এক্স স্কোয়ার আছে, তাহলে এফ ইনভার্স এক্স হচ্ছে তোমার কি রুট প্লাস মাইনাস রুট এক্স। প্লাস মাইনাস রুট এক্স হলে এফ ইনভার্স অফ 4,25 ইকুয়াল টু এফ ইনভার্স অফ, এই যে এক্স এর ভিতরে হচ্ছে এফ ইনভার্স বলছি কেন, প্লাস মাইনাস এটা 4,25, তার মানে প্লাস মাইনাস এটা হচ্ছে 2,5 এরকম। তাহলে এটা দিয়ে শুধুমাত্র +-2 আর +-5 এটাকেই বোঝায়, এরকম। বুঝছো? এই বুঝছো না? আর এফ ইনভার্স দেখো, এই যদি মনোযোগ না রাখো তাহলে কিন্তু হারাই যাবে। -1 থেকে 1, হ্যাঁ এটাও পারবা, এটাও পারবা। এটা প্লাস মাইনাস রুটের ভিতরে এক্স তো, তাহলে এখানে হচ্ছে -1 থেকে 1। দেখো এটার ক্ষেত্রে -1 কিন্তু এর ভিতর বসবে না, এটা এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটার কিন্তু কোনো ভ্যালু পাবো না, তার মানে আলটিমেটলি পাবো হচ্ছে 0 1, এই যে এরকম প্লাস মাইনাস। আর -1 থেকে 0-র জন্য কোনো ভ্যালু পাবো না, এটা আনডিফাইন্ড। এই ব্যবধিটা আনডিফাইন্ড। বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছো না ভালো মতন? এই করতে পারবা তো? তারপরে 9 এই দেখো তো 9-এর সবগুলো সোজা। দেখো 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 9-এর 1 নাম্বারটা দেখো, কোনটা কোনটা করে দিও না। সব পারবা? আচ্ছা করো, বলো 1 নাম্বারটা দেখো। 1 নাম্বার একদম সোজা কিন্তু। 3 দেখতে হবে, 3ও পারবা। আচ্ছা 4, হ্যাঁ 4 কিছুই না, জাস্ট বসাইতে হবে। এক্স এর জায়গায় 1/x বসাবা, আবার এক্স এর জায়গায় 1 - x বসাবা, দেখবা যে একই ভ্যালুই চলে আসে। 5 5 5, 6, 7, দেখো 7 একদম সোজা। চিন্তা করো তো y = f(x), এটা আছে, এটার ইনভার্স ফাংশনের কথা চিন্তা করো তো একটু। 8
আই এক্স কি আছে এইটা? আচ্ছা, আই এক্স আর এক্স, এক্স দেখানো লাগবে। আচ্ছা, এক্সও দেখাই দিই। আই এক্স একদমই সোজা, দেখো। দেখো, ওয়াই ইকুয়াল টু, দেখানো লাগবে না? ঠিক আছে, তাহলে এই পেজ শেষ। এরপর 10 10। হ্যাঁ, 10-এর দেখো, 10-এর 1 নাম্বার দেখো, করে দেবো। 10-এর 1 2 3 লন লন। এই তুমি লনের ভালো পারো? ই টু দি পাওয়ার আছে, ই এর আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 2। এটা হচ্ছে সূচক লগারিদমের হচ্ছে কাহিনী, সূচকের ওই যে সূচকের কাজ কাম ভালো পারলে এগুলো করা যায় সোজা। দেখো দেখো, এখানে কোনটা করবো ভালো করে দেখো, কোনটা দেখে অচেনা মনে হয় বা কোনটা দেখে কঠিন মনে হয়। 10 নাম্বারের 3 3 3 4 5 6। তো কোনটা করবো আমি? দেখো, কয়েকটা করি আমি, কয়েকটা বাদ দেবো। এখানে ভি, 5 5। হচ্ছে আছে, দেখো ভালো করে দেখো, লন সাইন এক্স, তাই তো? বলছে e⁻²(2)(f)(x), তাহলে e⁻²(2)(ln sin x। তারপর এটারে এইভাবে লেখা যায় e⁻লন সাইন এক্স এর পাওয়ার 2। এটা কি জানো, ওই যে লগ এক্স এ ভিত্তিক এক্স এর স্কোয়ার যদি থাকে তাহলে এটাকে লেখা যায় 2 লগ, সরি ল্যাগ হয়ে গেছে, লগ এ ভিত্তিক এক্স। জানো এই যে 2 তোমার আগে চলে আসে, এটা জানো? হ্যাঁ, তাহলে এটাই করছি দেখো। আবার এখানে যদি 2 থাকে তাহলে এটা মাথায় লাগাই দেওয়া যায়। দেখো এখানে 2 আছে, এই 2কেই মাথায় লাগাই দিছি। আর ইয়ার লন সবসময় কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে থাকে সাইন স্কোয়ার এক্স। হ্যাঁ, আর হাফ 1 - cos 2x। দেখো এটা আসলে হচ্ছে হাফ, ভেতর হচ্ছে 2 sin² x, তাহলে এটা sin²x। এটা হচ্ছে রাইট সাইড, এটা লেফট সাইড। বুঝছো? এটা তো সূত্র, এটা সূত্র মনে আছে, ওই যে sin²x এর সূত্র, 2 sin² x এর সূত্র 1 - cos 2x। আর যদি 2 cos² x বলি তাহলে কি হবে বলতো, cos 2x - 1, এরকম মনে আছে? হ্যাঁ, তারপরে 6 নম্বর করবো। 6 নম্বর করি করি নাকি?
দেখো সেমই, কিন্তু 3 নাম্বারটা কি তুমি পারবা? 3, দেখো তো। 3, 3, 3, এই যে এটা লন লন দিয়ে যেটা আছে, পারবা শিওর? আচ্ছা, ভালো কথা। 4ও পারবা, 5, 6ও পারবা, 6, 7, 7 নম্বর। হ্যাঁ, হ্যাঁ, তুমি পারবা না তো শিওর? আচ্ছা, না পারলে আমি করে দেবো, সমস্যা নেই। করে দেখাবো কোনটা? 4, 4 পারবা? আহ, আচ্ছা, না করে দেখানোর দরকার নেই। আহ, তুমি এটা পারবা? 7, 7, 7ও পারবা? হ্যাঁ, আচ্ছা, 7, এই 7 কোনো ব্যাপারই নেই, দেখো। 4-এর চেয়ে তো 7 বেশি সোজা। এই লগ ই কে আমি এই লগ ই কে আমি লনই লিখলাম। এই লগ ই কে আমি লনই লিখলাম। হ্যাঁ, এই যে। এরপর বলছে দেখো ই টু দি পাওয়ার 2 এফ অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার 2 ফাই অফ এক্স, এরকম। পাওয়ার 2 এফ অফ এক্স কে এটা লিখে দিয়ে দেখো লন সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার 2 লন কজ এক্স, এরকম। তাহলে এই 2 কি হয়? এর উপরে চলে যাবে, এই 2 এর উপরে চলে যাবে, তাই তো? আর ই আর লন কেটে যাবে। তাহলে কি আসে? সাইন স্কোয়ার এক্স একটা, আর এই পাশে একটা আসে কজ স্কোয়ার এক্স। এটা 1, দেখো এই পাশে 1 আছে। এই যে, এই যে, বুঝছো? দেখো এটার ক্ষেত্রে কি আসে জানো? যে এটাও দেখো লন সাইন এক্স, এটাও লন কজ এক্স। এটার ক্ষেত্রে 2 ফাই অফ এক্স আছে, এটা আগে আছে। তার মানে এটার ক্ষেত্রে আসে প্রথমে কজ স্কোয়ার এক্স মাইনাস এখানে আসে সাইন স্কোয়ার এক্স। আর এটার একটা সূত্র ছিল কস 2 এক্স, মনে আছে? আর এই দেখো এই টু দি পাওয়ার ফাই অফ 2 এ আছে। দেখো এখানে 2 আগে আছে, 2 এফ এ, 2 ফাই অফ এ, আর এখানে ফাই অফ 2 এ আছে। ফাই অফ 2 এর থেকে কস 2 এক্স হয়ে যায়। বুঝছো? এই যে ফাই এর এখানে দেখবা, করে দেখবা এটাই আসে। হ্যাঁ, আর এটা তো করলাম। আর এটা তো জাস্ট বসাই দিবা, জাস্ট যা বলছি বসাই দিবা। এটাও সেম। তারপরে এই যে ভি আই আই, এটা একটু দেখো। ভি 3টা আই, মানে এটা 8 নম্বর। এটা ইজি। তাহলে থাক, তাহলে থাক। হ্যাঁ, 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 এই তো, এই তো। আর ভালো লাগবে না, বুঝে গেছি। এগুলো আসলে মুখে মুখে করা যায়। এখন পর্যন্ত দেখলাম। আহ, আহ, আচ্ছা, 10 শেষ, 11 দেখো, 11।
11 দেখো, 11 কোনটা কোনটা পারবা? 11 এক তো একদম সোজা। সেক আর কজের ভিতরে নেগেটিভ তো ম্যাটার করে না। 11 দেখো, কখন এফ অফ থিটা ইকুয়াল টু 0 হবে? কোনটা? মাইনাস কোনো ইয়া করে না, হ্যাঁ। ভুলবা না, এবার মনে থাকবে। তারপর, কারণ গুরুত্ব দিয়ে পড়ো না এই জন্য, তাছাড়া আর কি। ও ভ্যারি করে না কেন এটা? এটা যেই কাছে, এই দেখো, এই যে এটা কি অল অল পজিটিভ, এখানে এখানে কি সাইন আর কোসেক পজিটিভ, তাই না? মনে আছে? এখানে কি ট্যান আর কট পজিটিভ, আর এখানে কি কজ আর সেক পজিটিভ। তো দেখো, কজ পজিটিভ সামথিং, কজ থিটার ভ্যালু পজিটিভ, কজ থিটার ভ্যালু নিলাম আর কজ এখানে নেগেটিভ নিলাম, এটা হচ্ছে নেগেটিভ থিটা। যেহেতু এখানে কজ আসছে দুইটাই পজিটিভ, তাহলে কজ থিটার ভ্যালু যা আসবে, কজ নেগেটিভ থিটার ভ্যালু আসলে ওই পজিটিভই আসবে, বুঝছো? ঠিক আছে, এটাও পজিটিভই আসবে, এটা হচ্ছে কারণ, বুঝছো? পড়ি নাই কথা। ধরো এখানে থিটার ভ্যালু কত নিলাম, 30 নিলাম, এখানে তাহলে নেগেটিভ থিটার ভ্যালু নেগেটিভ 30, ঠিক আছে? তাহলে cos 30 এর ভ্যালু কত বলো তো? cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, তাই তো? আর cos নেগেটিভ 30 এর ভ্যালু হওয়ার উচিত এইভাবে যে নেগেটিভ cos 30, কিন্তু এখানে নেগেটিভ হবে না, কারণ ওই কোয়াড্রেন্টে এটা পজিটিভ, তার মানে পজিটিভ 3/2, বুঝছো? এই কি বলো, বুঝছো না? আমার কেন বুঝে নাই? cos নেগেটিভ, এই cos নেগেটিভ, আইসক্রিম খাবি? যা তুই খাওয়ানি, খাবো না। তুই খাওয়াবি? তুই যা। এইটা তারা আরেকবার একটু দেখো। এই তুই আমার বাড়ি নেই। নিয়ে নিয়ে একশো টাকা নিয়ে যাবে। 100 টাকা দেখে নাই তুমি? এত বড় নোট কেন? এত টাকা তো আমাদের নেই। এই হ্যালো, আচ্ছা দেখো, এই যে cos থিটার ভ্যালু তো এখানে, আর cos নেগেটিভ থিটা বলতে এই যে এটা বোঝায়, নেগেটিভ থিটা বলতে এখানে, তাই তো? এটা হচ্ছে নেগেটিভ থিটা। আচ্ছা, নেগেটিভ থিটাকে এটাও লেখা যায়, দেখো এইভাবে এইভাবে এতটুকু, তাহলে এটাকে 2π মাইনাস থিটাও লেখা যায়, বুঝছো? চিন্তা করো, তাহলে cos নেগেটিভ থিটা সমান সমান এটাও লেখা যায়, cos 2π মাইনাস থিটা। আর cos 2π মাইনাস থিটা হচ্ছে cos থিটা, জানো না? এই যাই হোক, এটা বোঝা লাগবে না, মুখস্থ করো, বুঝছো? কি আর বলবো, সমস্যা নেই, এটা বোঝার কিছু নেই, সেরকম মুখস্থই করতে হয়। আর লজিক ওইটাই আর কি, যে ওই যে ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কজের ভ্যালু যেহেতু পজিটিভ, নেগেটিভ থেটা করলে ওটা আসলে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, এই কারণে হচ্ছে পজিটিভ হয় সবসময়। এই দেখি কোনটা করতেছিলাম, এটা না, এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এটার নাম কোথেকে শুনলা? হ্যাঁ হ্যাঁ, এমনি তো। হুম, কি আর কি আর বলবো, এখন যোগ্যতার উপর প্রশ্ন উঠে আসলে এমআইটির কথা বলবো, এমআইটি আসলে অনেক বিশ্বের মধ্যে 1 নাম্বার। কি বলবো আসলে, যোগ্যতা নাই আসলে। হ্যাঁ,
সেটা দেখা যাবে আসলে। না, এরকম কিছু না। এরকম কিছু না। এটা দেখো, এক্স এর জায়গায় যদি কস থিটা বসিয়ে, এক্স এর জায়গায় যদি কস থিটা বসে, 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা আসে না? তাহলে 1 মাইনাস কস থিটা হলে কি না হবে? 2 সাইন স্কয়ার থিটা বাই, আর নিচে 2 কস স্কয়ার থিটা বাই 2। তাহলে কি আসে? tan স্কয়ার। হ্যাঁ, এটা করা লাগবে না, এটা ডান। এরপরেরটাও ডান। দেখো tan a মাইনাস b এর সূত্র ডিরেক্ট। তাহলে এটা কি tan a? দেখো কাই অফ এ আসলে tan a, আর এটা tan b। tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, বুঝছো? এটা ওটা, এটা সূত্র দিলে। এটা দেখো, এটা যদি সাইন এক্স হয়, এফ অফ 2x, তার মানে এটা সাইন 2x। এটা দেখো 2 সাইন এক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, tan a মাইনাস এটা হচ্ছে tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এই এটা, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে এফ অফ 2x, তার মানে এটা সাইন 2x। দেখো সাইন এক্স, তাহলে সাইন 2x, তাহলে 2 এফ অফ এক্স, 2 এইখানে সাইন এক্স, তাই তো। আর 1 মাইনাস দেখো সাইন স্কোয়ার এক্স, তাহলে এটা কজ এক্স, তার মানে কি আসে? 2 সাইন এক্স কজ এক্স। আর এটাই তো সাইন 2x, তাই না? তাহলে এটাও পারবা। এরপরেরটা দেখো কজ এক্স, এখানে দেখো এফ অফ 2x, তার মানে কস 2x, তাই তো। আর 2, এ দেখো এফ অফ এক্স এর হোল স্কোয়ার, তার মানে কজ স্কোয়ার এক্স, তাই তো। এরকম মাইনাস 1, 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 1ই তো কস 2x। হ্যাঁ, সূত্র ঠিক। এটা দেখো, এটা দেখো কস 3x, এটা সমান সমান এফ অফ, দেখো এফ অফ 3x মানে কি? এফ অফ 3x মানে এই যে এটা কজ এক্স এর জায়গায় 3, তাই তো। তাহলে cos 3x, 4 এফ অফ এক্স এর হোল কিউব, তাই তো। তার মানে এটা cos কিউব এক্স, এফ অফ এক্স। হ্যাঁ, এটা সূত্র নেগেটিভ 3 cos এক্স। এইটাই দুটো সমান, এটা সূত্র ডিরেক্ট। এই যে সমস্যা হতে পারে এইটাই, ভি আই আই আই, এটা একটু পরে। এরপরে দুইটাই একটু সমস্যা হতে পারে, দুইটাই চলে যাবে। বোঝা গেল? দেখো এফ অফ এক্স কি দেওয়া আছে? cos ln x, তাই না? তাহলে এফ অফ এক্স, এফ অফ ওয়াই মাইনাস হাফ এফ অফ এক্স বাই ওয়াই প্লাস এফ অফ এক্স ওয়াই, এরকম। তাহলে এফ অফ এক্স হচ্ছে cos ln, ভালো কথা, এটা লিখে দিলাম ইন্টু cos ln ওয়াই, তাই তো। দেখো ভালো করে দেখো, বুঝে বুঝে, এফ অফ এক্স বাই ওয়াই, তার মানে এক্স এর জায়গায় এক্স বাই ওয়াই লিখবো, তাই তো। cos ln এক্স ওয়াই, ঠিক আছে। আর এফ অফ এক্স ওয়াই, তার মানে এক্স এর জায়গায় এক্স ওয়াই লিখবো, তার মানে cos ln এক্স ওয়াই, এরকম। এখনো যে একটা সূত্র ছিল না, ln এক্স ওয়াই থাকলে এটা এক্স ওয়াই থাকলে প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বসাই দিব। দেখো দেখো cos ln এক্স, আগে দাঁড়াও এটা লিখে নিই, মাইনাস হাফ। দেখো cos এর ভিতরে, cos এর ভিতরে আসবে তোমার কি ln এক্স মাইনাস ln ওয়াই, এরকম, তাই তো। প্লাস cos এর ভিতরে আসবে ln এক্স প্লাস ln ওয়াই, এরকম। এবার cos এর সূত্র বসানো লাগবে, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সূত্র কি ছিল মনে আছে? 2 cos a cos b। এর এমনি কিভাবে?
হ্যাঁ, টু কজে কজ বি মনে আছে? এই যে এটারে যদি এ ধরো, এটারে যদি বি ধরো, তাহলে এটা এ, এটা বি, তাহলে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, তাহলে টু কজে কজ বি, টু কজ এ করছো, তাহলে টু কজ এ, এটা লন এক্স ইন্টু কজ বি, তার মানে এটা লন হয়, তাই তো? এরকম। এবার এই হাফ আর এই টু কাটাকাটি যায়, আর সামনে এটা 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 কাটাকাটি চলে যায়, শূন্য হয়ে যায়। ওকে, এর পরেরটা দেখো, এর পরেরটা কি করা হয়েছে? হ্যাঁ সত্যি। হ্যাঁ, ফাই অফ এক্স। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। দেখো এটা একটু ঝামেলা আছে, আমার তো মনে হচ্ছে ইংলিশ না পড়ে ও এইসব ঠিক না। ইংলিশ ইংলিশ মুভি থেকে ইংলিশে ভালো করে দেয় না। খুব ভালো, এই এইচএসসির আগেও এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। ফেইলিউর ইজ দ্য প্লার অফ সাকসেস। হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা। ওটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ফেইলিউর ইজ দ্য প্লার অফ সাকসেস। এই দেখো দেখো, এই ফাই অফ জিরোর ভ্যালু দেখো পাই বাই ফোর আসে। কট ইনভার্স দেখো, কট ইনভার্স ওয়ানের ভ্যালু পাই বাই ফোর। আর টু ফাইভ ওয়ান, এটার ভ্যালু কি আসে দেখো, টু, সরি, টু কট ইনভার্স ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, এরকম আসে। টু কট ইনভার্স থ্রি আসে। আর ফাই অফ টু এর ভ্যালু কি আসে দেখো, কট ইনভার্স সেভেন আসে, তাই না? দেখো দুইয়ের স্কোয়ার চার, চার আর দুই ছয়, এক সাত, তাহলে এই তিনটা যোগ করা লাগবে। ফাইভ বাই ফোর প্লাস পরেরটা হচ্ছে টু কট ইনভার্স থ্রি প্লাস কট ইনভার্স, ও আচ্ছা তুমিও সূত্র জানো, প্লাস এখানে টু টেন ইনভার্স থ্রিকে লিখে দিব ওয়ান বাই থ্রি প্লাস টেন ইনভার্স সেভেন থেকে ওয়ান বাই সেভেন। এবার টু টেন ইনভার্স এক্স এর কয়েকটা সূত্র আছে, এই যে টু টেন ইনভার্স এক্স এর কয়েকটা সূত্র এরকম, টেন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা করলে দেখো কি আসবে, এটা আসলে ফাইভ বাই ফোর প্লাস টেন ইনভার্স টু এক্স, এক্স এর ভ্যালু এখানে ওয়ান বাই থ্রি, তাহলে টু ইন্টু ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাই থ্রি এর স্কোয়ার নাইন প্লাস টেন ইনভার্স ওয়ান বাই সেভেন, তাহলে এটা ফাইভ বাই ফোর প্লাস, আচ্ছা এটা এখানে ক্যালকুলেশন করে দেখো, টু বাই থ্রি করে আছে, নিচে আছে ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন, এরকম আছে। তাহলে এখানে টু বাই থ্রি থাকে, আর নিচে থাকে নাইন মাইনাস ওয়ান, এইট বাই নাইন, এরকম থাকে দেখো। তাহলে এটা ক্যালকুলেশন করলে নাইন উপরে চলে যায়, দেখো টু বাই থ্রি ইন্টু নাইন বাই এইট, থ্রি বাই ফোর, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে টেন ইনভার্স থ্রি বাই ফোর প্লাস টেন ইনভার্স ওয়ান বাই সেভেন। এবার টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র দেখো, এই সূত্র জানো? এটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়ান, নিচে এই যে ওয়ান মাইনাস এক্স ওয়াই, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই।
এই যে এটা 2 tan ইনভার্স x এর ক্ষেত্রে এটা হবে 2x ডিভাইড বাই 1 মাইনাস x। হ্যাঁ পদের তাহলে এখানে tan ইনভার্স এটা x এটা y 3/4 আর 1/7 তাহলে tan ইনভার্স x প্লাস y তার মানে 3/4 প্লাস 1/7 x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy তার মানে 3/28 এরকম কিছু আসে তাই তো। দেখো এটা π/4 প্লাস দেখো এটা করলে tan ইনভার্স 1ই আসবে তাহলে π/4 প্লাস π/4 তাহলে এটা আসে π/2 এরকম আসে বুঝছো। আচ্ছা হলো একটু কালো বুঝতে আরে তুই খা তোর তো আসতে গেল আইডিয়া আমি পড়াচ্ছি দেখতেছিস না। স্টুডেন্টকে নিয়ে আপনি কত বড় হলো একটু কালো হলো একটু কালো এইসব আমার এটা এটা করছো আইএক্স আর এর আগেরটা সেম দেখো এর আগেরটা সেম হ্যাঁ দেখো এই যে 2 π/1 আর π/2 এই যে 2 π/1 π/2 এই দুইটা যোগফল দেখো π/4 আসছিল মনে আছে। এই যে এটা আসছিল cot ইনভার্স 7 প্লাস এটা আসছিল 2 cot ইনভার্স 3 তারপর এখান থেকে দেখো tan ইনভার্স 1/7 প্লাস এটা ছিল tan ইনভার্স 3/4 মনে আছে। আর এটা φ(0) এর ভ্যালু হচ্ছে cot ইনভার্স 1 এটা হচ্ছে π/4 আগে থেকেই। আর এই দুইটা যোগ করলে এখানে আসে tan ইনভার্স 1 আর সেটার ভ্যালু হচ্ছে π/4 হ্যাঁ তাহলে এটা পারবা। এর পরের গুলোই তো মেইন অঙ্ক। এই যে চিত্র সবগুলা চিত্র এই চিত্র আজকে না চিত্র কালকে। এই চিত্র তো অনেক সময় লাগবে চিত্র তো বোঝার অনেক কিছু আছে। এই দেখো দেখো তুমি এর ভিতর থেকে কোনটা কোনটা পারবা। এটা পারবা না এই যে এটা 4 আর 5 এই দুটো পারবা কিন্তু। আর এই যে y ইকুয়াল টু এক্স মাইনাস হ্যাঁ 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 ওটাই আসে মনে হয় বেশি আসে y ইকুয়াল টু এক্স মাইনাস হ্যাঁ এটা এটা এই চিত্রটা দেখো তো একটু y ইকুয়াল টু এক্স মাইনাস 3 এরকম না। এই যে এইখানে কাট করবে -3 তাহলে এইখানে এরকম আর দেখো এখানে কাট করলে এটা এরকম কিছু একটা হওয়ার কথা তাই তো। এটা কি y ইকুয়াল টু এক্স মাইনাস 3 এর গ্রাফ। আর যদি এক্স এখানে যদি মড দিয়ে দিই মড দেওয়ার অর্থ y এর ভ্যালু সবসময় পজিটিভ হবে তাই তো। ভালো করে চিন্তা করো দেখো y এর ভ্যালু পজিটিভ কোন রিজিয়নে এই যে উপরের এই রিজিয়নে y এর ভ্যালু পজিটিভ নিচের রিজিয়নে y এর ভ্যালু নেগেটিভ তাই না। তার মানে গ্রাফ কি হবে বলো তো ধারণা করতে পারতেছো। হ্যাঁ শুধু উপরে হবে কিন্তু দেখো এ এরকম নিচের দিকে এরকম ছিল না এটা হবে এরকম উপরের দিকে বুঝছো। এই যে নিচের দিকে যেটা ছিল সেটাই উপরের দিকে এই অক্ষের রেসপেক্টে সিমেট্রিক আকারে উপরের দিকে চলে যাবে বুঝছো। এই যে 3x প্লাস 2 সেম y ইকুয়াল টু 3x প্লাস 2 এরকম। এই যে এটার গ্রাফ সাধারণত এরকম হয় এই যে 2 c এর ভ্যালু 2 তার মানে এখানে কোথাও একটা কাট করবে এরকম হওয়ার কথা না। কিন্তু দেখো এখানে মডুলাস আছে তার মানে y এর ভ্যালু সবসময় পজিটিভ হতে হবে তার মানে এটা এখান থেকে এই দিক চলে যাবে হ্যাঁ বুঝছো। আর এটা চিন্তা করো তো এই যে √x/x y ইকুয়াল টু না এখানে অনেক কিছু বোঝার আছে দেখো এখানে দেখো x এর ভ্যালু 0 হতে পারবে না এখানে x এর ভ্যালু কখনো 0 হতে পারবে না। তাহলে এটার গ্রাফের ক্ষেত্রে এই যে এটার ভ্যালু সবসময় 1ই হয় যখন এখানে এই পাশে 1 এরকম হয়
এই যে এরকম একটা গোল দিতে হয়, আর এখানে একটা গোল এরকম। যখন এক্স এর ভ্যালু নেগেটিভ হয় তখন সবসময় -1 হয় ওয়াই এর ভ্যালু, যখন সবসময় ওয়াই এর ভ্যালু 1। আর দেখো এক্স ইকুয়াল টু জিরোতে আনডিফাইন্ড, এই কারণে এইভাবে একটা গোল দিয়ে প্রকাশ করতে হয়। দেখো y ইকুয়াল টু এক্স বাই রুট এক্স। চিন্তা করো তো, এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে চিন্তা করো, 1 হবে। এক্স এর ভ্যালু যদি -5 হয় তাহলে কত হবে ওয়াই এর ভ্যালু? -1, -1 হয়। ভালো করে দেখো, এই যে -5 এর মডুলাস মানে 5, আর নিচে -5, -1। তাহলে চিন্তা করতেছো, বুঝতে পারতেছো যে এক্স এর ভ্যালু যখন নেগেটিভ হবে তখন ওয়াই এর ভ্যালু সবসময় -1ই হবে। এটা ধরো -1 পয়েন্ট আর এটা ধরো 1 পয়েন্ট। তাহলে এক্স এর ভ্যালু পজিটিভ হলে এরকম সবসময় 1 হবে, কিন্তু এক্স ইকুয়াল টু জিরোতে আনডিফাইন্ড, এই কারণে গোল দিতে হয় এরকম। এই যে এক্স ইকুয়াল টু জিরোতে আনডিফাইন্ড, আর এটা এদিকে নেগেটিভ 1 সবসময়, এটা -1, এটা 1, এরকম হয় গ্রাফটা। দেখো এক্স ইকুয়াল টু জিরো বসালে কিছু হয়, 0/0 চলে আসে, এটা আনডিফাইন্ড। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন, আজ মনে করছি। ঠিক আছে।